কালকে আমার ঝিনাইদহ কল্যাণ ফ্রন্টের সম্মেলন ছিল। আসলে একটি জেলা কমিটি করতে অনেক কষ্ট হয়, কারণ আপনাদেরকে ঐক্যবদ্ধ করতে একটা জেলায় 1000 মুসলিম সম্প্রদায়ের লোক এক জায়গায় করা আর 100 হিন্দু সম্প্রদায়ের লোক এক জায়গায় করা কিন্তু এক সমান না। আমরা কাজ করছি, তো আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আমাদের একটি রাজনৈতিক সংগঠন, যার মাথার উপর আছে আমাদের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা বাংলাদেশে দুইটা রাজনীতি করবো। আমরা হচ্ছে জাতীয়তাবাদী মনে, আমরা বাংলাদেশে জাতীয়তাবাদী দল করি, অর্থাৎ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের একটি আন্দোলন থাকবে। আর আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে অমুসলিম সম্প্রদায় আছে, এই বাংলাদেশের 3 কোটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নৃগোষ্ঠী উপগোষ্ঠী সম্প্রদায়কে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমাদের। এটি হচ্ছে আমাদের জননেতা জনাব তারেক রহমানের একমাত্র উদ্দেশ্য। আমি এইভাবেই আগাচ্ছি। আমি বক্তব্যের বসে একটি কথা বলতে চাই। বাংলাদেশের স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে আজ পর্যন্ত যা হয়েছে, যত ধরনের এই অমুসলিম সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মন্দির মসজিদ বাড়িঘর হামলা হয়েছে, তার সাথে জড়িত হচ্ছে পাকিস্তানের আগে ছিল হচ্ছে মুসলিম লীগ, আর পরে হয়েছে আওয়ামী লীগ। আমাদের সিনিয়র নেতা এখানে আহমেদ সাহেব আছেন, উনি অনেক জ্ঞানী লোক। আমি প্রায় বলি যে বাংলাদেশের হিন্দুরা কোনোদিন আওয়ামী লীগ করে নাই। আপনারা এখানে অনেক জ্ঞানী ব্যক্তি আছেন, অনেক জানাশোনা লোক আছেন। আপনারা বলেন তো 1948 সাল থেকে আর 1971 সাল পর্যন্ত এই আওয়ামী লীগ যে রাজনীতি করেছে, মুসলিম লীগ থেকে যে আওয়ামী লীগে আসছে, একজন মুসলমান হিন্দুর নাম বলেন তো যারা আওয়ামী লীগ করতো? কেউ করে নাই, কেউ কিন্তু করে নাই। তাহলে বাংলাদেশের হিন্দুরা কেন আওয়ামী লীগকে ভোট দেয়? কেন হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দেয়? ভোট দেওয়ার কোনো মানে আদর্শিক কোনো জায়গা নেই। জায়গা হচ্ছে একটা, যে 1971 সালে যখন দেশ স্বাধীন হয়, তখন এদেশের মানুষ ইন্ডিয়ায় গিয়ে তাদের আশ্রয় নিয়েছিল। অর্থাৎ ইন্ডিয়া একটা মুসলিম হিন্দু দেশ। সেই কারণে 71 সালে বাংলাদেশের হিন্দুরা আওয়ামী লীগের পক্ষে মদত দিয়ে দেশে স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এদেশে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তারপরে কি হলো? 1973 সালে নির্বাচন হলো। এই নির্বাচনের পর থেকে 1975 সাল পর্যন্ত বাংলাদেশের 21,000 বিঘা জমি আজকে হিন্দু আওয়ামী লীগের দখলে। আমরা বুকে হাতে বলতে পারি, আমি বাংলাদেশের এই পর্যন্ত 21টা জেলা সম্মেলন করেছি। আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোন জেলায় পাইনি 100টা হিন্দুদের জমি কোন বিএনপির নেতার বলে আছে। সব হচ্ছে আওয়ামী লীগ, সব হচ্ছে আওয়ামী লীগের। আমরা 71 সালে 75 সাল পরে হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আমাদের মাথার উপরে দাঁড়ালেন। এদেশের মানুষের জন্য তিনি কাজ করলেন। হাজার হাজার মাইল হেঁটেছেন উনি হিন্দুদের নিয়ে। এই ঢাকা শহরে তিনি 1 লক্ষ হিন্দুদের নিয়ে তিনি সম্মেলন করেছেন। তিনি হচ্ছেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একমাত্র অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব। আপনারা জানেন, ওনার বক্তব্যগুলো আপনি দেখবেন বিভিন্ন পেপার পত্রিকায় বিভিন্ন বইতে আছে। উনি বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্য দিতেন, স্বামী বিবেকানন্দের কথা বলতেন, অহিংস পরম ধর্ম। অতুল প্রসাদ সেনের কবিতা থেকে তিনি বলতেন, হও ধর্মেতে বীর, হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর। তিনি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা গোবিন্দ হালদারের গীতিকারের গোবিন্দ হালদারের একটি গান আছে, যে সুর করেছেন আব্দুল মোহাম্মদ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলের হাসির জন্য অস্ত্র ধরি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের ফুলকে বাঁচানোর জন্য